আমি এখন ভুবনেশ্বরে একটা রসগোল্লার দোকানের সামনে আছি। রসগোল্লা আমরা সবাই অল্প বিস্তর খেয়ে থাকি। এই রসগোল্লা নিয়ে বাংলা আর উড়িষ্যার মধ্যে একটা টানাপোড়েন আছে। যাই হোক, অনেক টানাপোড়েনের পর বাংলার রসগোল্লা জিআই পেয়েছিল। পরবর্তীকালে 2019-এ উড়িষ্যার রসগোল্লাও জিআই ট্যাগ পেয়েছে। এখন চলুন আমি এই পাহাড় রসগোল্লার দোকানে গিয়ে এনারা কিভাবে রসগোল্লাটা বানাচ্ছেন একবার দেখে নিই। আমরা রসগোল্লা বললেও উড়িষ্যাতে রসগোল্লাকে রসগোল্লা বলা হয়। চলুন আমরা দেখি কিভাবে ওনারা বানাচ্ছেন। দেখুন কি নিপুণ হাতে সুন্দর করে গোল বল বানাচ্ছেন, ছানার বল। আমরা যেরকম আমাদের ওখানেও দেখি ওনারা রসগোল্লা বানান, এখানে রসগোল্লাটা একটু আলাদা আমাদের থেকে, বাট রসগোল্লা তো রসগোল্লাই। দেখুন কি সুন্দরভাবে গোল বানাচ্ছেন ওনারা ছানাগুলোকে। এবার ওদিকে রসে এইগুলোকেই ছাড়া হবে। এখানে রসগোল্লা সম্পূর্ণ কাঠের জালে বানানো হয়। দেখুন কিভাবে রস তৈরি করা হচ্ছে, ফেনাগুলো বার করে ফেলে দেওয়া হচ্ছে, আরও চিনি দেওয়া হচ্ছে। এবারে এই ফুটন্ত রসে ছানার বলগুলি একে একে ছাড়া হবে। এই ছাড়ারও একটা পদ্ধতি আছে, একটা নিয়ম আছে। ওনারা সেই হিসেব করে সময় হিসেবে ছানার বলগুলিকে রসের মধ্যে ছাড়ছেন এবং এই পুরো বিষয়টা 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা এই ছানার বলগুলি রসেতে ফোটানো হবে এবং তারপরেই তৈরি হবে সেই কাঙ্ক্ষিত রসগোল্লা, যা আমরা বাংলায় রসগোল্লা বলি। সুতরাং বাংলা কি উড়িষ্যা না ভেবে আমার মনে হয় রসগোল্লার আস্বাদন করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এত সুন্দর করে তৈরি করার পর এন্ড প্রোডাক্টটা হবে এই রকম। সুতরাং আর কিছু না ভেবে লেটস এনজয়।